ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজে পড়ছো এবং আর কিছুদিনের মধ্যে ফিফথ সেমিস্টারের এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা বাংলা জেনারেল পেপার ডিএসসি 1 এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের লিখিত পরীক্ষা হবে 32 নম্বরের। প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে। 4টি প্রশ্ন দেওয়া থাকবে, প্রতিটি প্রশ্নে তোমরা অথবা পাবে। এবার সাজেশনটি দেখতে থাকো। আজকে যা সাজেশন দেওয়া হবে প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? গল্পটির প্রকাশকাল উল্লেখ করো। গল্পটিতে রতন চরিত্রের ক্রমবিকাশ পর্যালোচনা করো। তারপরের প্রশ্ন, পোস্টমাস্টার গল্পে 3টি চরিত্র পোস্টমাস্টার, রতন এবং প্রকৃতি, এই 3টি চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো। চলে যাচ্ছি তারপরের প্রশ্নতে। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে ভূমিহীন দরিদ্র চাষিদের ওপর জমিদার শ্রেণীর শোষণের যে ছবি চিত্রিত হয়েছে তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, চন্দরা কহিল মরণ উদ্ধৃতিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এই গল্পের প্রধান চরিত্রগুলির নাম লেখো। কে বা কারা কিভাবে শাস্তি পেল তা শাস্তি গল্প অবলম্বনে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সুভা গল্পে মুখকন্যা সুভার প্রকৃতি এবং মনুষ্যত্ব প্রাণীর সঙ্গে একাত্মতার যে ছবি পরিস্ফুটিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। চলে যাচ্ছি তারপরের প্রশ্নতে। ছুটি গল্পে ছুটি কথাটির তাৎপর্য কী? কে কিসের থেকে কেন ছুটি চেয়েছিলেন? শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে মিলেছিল? চলে যাচ্ছি তারপরের প্রশ্নতে। রবীন্দ্রনাথ ঠাকুরের হালদার গোষ্ঠী গল্পে বনোয়ারি লাল চরিত্রটি পর্যালোচনা করো। তারপরের প্রশ্ন, হালদার গোষ্ঠী গল্পে আছে গোষ্ঠী বনাম ব্যক্তির লড়াই, এই গল্পে কোন শক্তি জয়ী হয়েছে যুক্তিসহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা দেবী গল্পে সামাজিক কুসংস্কার এর ফলে দাম্পত্য প্রেমের সংকটের যে চিত্র পাওয়া যায় তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিশুদের শিক্ষাদান সহজ কাজ নয় উদ্ধৃতাংশটি কার লেখা? কোন গল্পের অংশ? উক্ত গল্পে শিশুদের শিক্ষাদানের যে প্রকৃত পদ্ধতির কথা বলা হয়েছে তা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, আশাপূর্ণা দেবীর লেখা তাসের ঘর গল্পে কিভাবে একটি মিথ্যা রটনা সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছিল তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, তাসের ঘর গল্পে মমতা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, স্মৃতি মেদুর প্রেমের গল্প হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু গল্পের সার্থকতা বিচার করো। তারপরের প্রশ্ন, অতিথি গল্পে তারাপদ এক অনন্য সৃষ্টি, যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, শৈলজানন্দের অভাগা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, দেবী গল্পে দয়ামণি চরিত্রটির মধ্য দিয়ে গল্পকার কোন সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আলোচনা করো। এই ছিল তোমাদের বাংলা জেনারেল পেপার ডিএসসি 1 এর সাজেশন। ভিডিওটি এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।